আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে সকলকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আইএলটিএস এর সেরা 10টি টিপস নিয়ে, এবং লাস্টের যে দুইটা টিপস আমি বলবো সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমার টিপস নাম্বার 1 হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য টেস্ট ফরম্যাট। আপনি যদি আইএলটিএস এর প্রিপারেশন নেন, আপনার অবশ্যই প্রথমে উচিত হবে আইএলটিএস এর যে কোয়েশ্চেন প্যাটার্নগুলো আছে, আইএলটিএস এর যে স্ট্রাকচারগুলো আছে, এবং আইএলটিএস এর যে 4টি সেকশন আছে, লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং, এই পৃথক পৃথক সেকশনগুলো আগে অ্যানালাইসিস করা। আপনি ইউটিউবে সার্চ দিলেই পাবেন, কিংবা গুগল করতে পারেন। আগে আইএলটিএস এর টেস্টের যে ফরম্যাট আছে সেটির সাথে আপনার ফ্যামিলিয়ারাইজ হতে হবে। আমার টিপস নাম্বার 2 হচ্ছে সেট রিয়েলিস্টিক গোলস। আপনি যদি আইএলটিএস এর প্রিপারেশন নিতে চান, আপনার অবশ্যই একটি আইএলটিএস এর গোল থাকা উচিত, এবং সেই সাথে একটি ব্যান্ড স্কোর টার্গেট করা উচিত। হতে পারে সেটা 6, 7 অর 8। আপনার যে বর্তমান পজিশন রয়েছে এবং যে সময় আপনার হাতে রয়েছে, হতে পারে 2 মাস কিংবা 3 মাস, 4 মাস, সেই অনুযায়ী আপনার একটি ব্যান্ড স্কোর টার্গেট করতে হবে। এবং যেহেতু আপনার একটি গোল থাকবে, সেই অনুযায়ী আপনার সেটাকে ছোট ছোট কিছু মাইলস্টোনে কনভার্ট করতে হবে, এবং প্রপার একটি স্টাডি প্ল্যান ক্রিয়েট করতে হবে। অন্যথায় আপনার এত লং একটা জার্নি কিন্তু আপনার জন্য খুবই কঠিন হয়ে দাঁড়াবে। টিপস নাম্বার 3 হচ্ছে প্র্যাকটিস রেগুলারলি। আপনি যদি আইএলটিএস ক্যান্ডিডেট হয়ে থাকেন কিংবা আইএলটিএস এর প্রিপারেশন নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। আইএলটিএস এর যে 4টি সেকশন রয়েছে, আপনার স্পিকিং, রাইটিং, লিসেনিং এবং রিডিং, সেইগুলো প্রতিদিন একটা টাইম সেট করে সেই অনুযায়ী আপনাকে প্র্যাকটিস করতে হবে। এবং আপনি যখন প্রতিদিন প্র্যাকটিস করবেন, দেখবেন কিছু কিছু জায়গায় আপনার বেশি প্রবলেম হচ্ছে। সেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করা এবং সেগুলোকে বেশি করে প্র্যাকটিস করা অত্যন্ত ইম্পর্টেন্ট। কারণ আপনি যতই আইএলটিএস এর কোচিং করেন বা বাসায় পড়েন, আপনি যদি নিজের টাইম না দেন, আপনি কিন্তু আইএলটিএস এ ভালো স্কোর করতে পারবেন না। টিপস নাম্বার 4 হচ্ছে ইমপ্রুভ ল্যাঙ্গুয়েজ স্কিলস। আপনি যখন আইএলটিএস এর যখন ক্যান্ডিডেট থাকবেন কিংবা আইএলটিএস প্রিপারেশন চলাকালীন সময়ে, আপনার অবশ্যই উচিত হবে ইংলিশ রিলেটেড যেই সেকশনগুলো রয়েছে, যেমন ইংলিশ পডকাস্ট শোনা, ইংলিশ নিউজ পেপার পড়া, এইগুলোর সাথে আপনাকে জড়িত থাকতে হবে। কারণ আপনি সারাদিন হচ্ছে যদি আইএলটিএস এর পড়াশোনাই করেন, তাহলে একটা টাইমে আপনার বোরিং ফিল হবে, এবং এই বোরিং ফিল যেন আপনার না হয়, সেই কারণে আপনি অবশ্যই ইংলিশ রিলেটেড হচ্ছে কোনো একটা মুভি দেখতে পারেন, আপনার লিসেনিংয়ে হেল্প হবে। আপনি চাইলে কোনো একটা পডকাস্ট শুনতে পারেন, আপনি চাইলে কোনো একটা ম্যাগাজিন পড়তে পারেন, আপনি চাইলে একটা এসে লিখতে পারেন। তো এই ইংলিশ রিলেটেড যে ওয়ার্কগুলো আছে, সেগুলো আপনাকে প্রতিনিয়ত এবং প্রতিদিন বেশি করে চালিয়ে যেতে হবে। টিপস নাম্বার 5 হচ্ছে টাইম ম্যানেজমেন্ট স্কিলস। আপনি যদি টাইম ম্যানেজমেন্ট করতে না পারেন, তাহলে কিন্তু আইএলটিএস আপনার জন্য সবচেয়ে কঠিন। মূলত আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয় রিডিং পার্টটা নিয়ে, এবং রিডিংয়ে আমাদের টাইম ম্যানেজমেন্ট করাটা মাঝে মাঝে খুবই কঠিন হয়ে দাঁড়ায়। বিশেষ করে আমরা যখন একটা প্যাসেজ শেষ করি এবং সেকেন্ড প্যাসেজে যাই, কিংবা সেকেন্ড প্যাসেজ থেকে যখন থার্ড প্যাসেজে যাই, তখন আমরা কোনোভাবেই টাইমটা ম্যানেজ করতে পারি না। তো এই প্র্যাকটিসটা আপনাকে শুরু থেকেই করতে হবে। আপনার যেই সেকশনে আপনার টাইম ম্যানেজমেন্টের সমস্যা হয়, সেই সেকশনগুলো আপনার বেশি বেশি করে আলাদাভাবে প্র্যাকটিস করতে হবে। এবং অবশ্যই টাইম ম্যানেজমেন্টের জন্য কিছু কিছু টিপস এবং ট্রিক্স আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি এই টিপস এবং ট্রিক্স সম্পর্কে জানতে চান, তাহলে আমি বলবো ইউটিউবে আপনি লিখে সার্চ দিতে পারেন, আসাদ ইয়াকুব নামে একটি চ্যানেল আছে। সেই চ্যানেল যদি আপনি ফলো করেন, সেইখানে দেখবেন আপনার প্রতিটি পার্ট নিয়ে খুব সুন্দরভাবে টিপস এবং ট্রিক্স দেওয়া রয়েছে। আপনি সেগুলো ফলো করতে পারেন। আমি যখন আইএলটিএস এর প্রিপারেশন নিয়েছিলাম, আমার টাইম ম্যানেজমেন্ট নিয়ে খুবই প্রবলেম ছিল, এবং আমি যখন আসাদ ইয়াকুবকে ফলো করা শুরু করলাম, তখন আস্তে আস্তে আমার যখন তার দেওয়া টিপস এবং ট্রিক্স আমি অ্যাপ্লাই করেছিলাম, তখন কিন্তু আমার আর টাইম ম্যানেজমেন্টে কোনো প্রবলেম হয়নি। কাজে আপনিও সেই কাজটি করতে পারেন। টিপস নাম্বার 6 হচ্ছে ফোকাস অন টেস্ট স্ট্র্যাটেজিস।
আপনার পুরো আইএলটিএস চলাকালীন সময়ে আপনার বিভিন্ন স্ট্র্যাটেজিস আপনাকে অ্যাপ্লাই করতে হবে, তা না হলে আপনার জন্য কিন্তু আইএলটিএসটা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। আর এর মধ্যে প্রথমে যদি আমি বলি রিডিংয়ে আপনার স্কিমিং এবং স্ক্যানিং আছে, সেই জায়গাটাতে আপনাকে ফোকাস করতে হবে। এবং লিসেনিংয়ে আপনার নোট টেকিং যে মেথডগুলো আছে সেই সম্পর্কে আপনার একটি ক্লিয়ার ধারণা রাখা, পাশাপাশি রাইটিংয়ে আপনার ব্রেইন স্টর্মিং এবং বিভিন্ন আইডিয়াস অর্গানাইজ করা, এই সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা অবশ্যই নিয়ে তারপর এক্সাম দিতে হবে। এবং স্পিকিংয়ের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফ্লুয়েন্সি এবং কোহেরেন্সে আপনাকে অবশ্যই ফোকাস করতে হবে, তা না হলে আপনি কিন্তু স্পিকিংয়ে ভালো করতে পারবেন না। কাজেই আপনার যে 4টি পৃথক পৃথক সেকশন রয়েছে সেগুলোতে আলাদা আলাদাভাবে আপনাকে ফোকাস করতে হবে এবং বিভিন্ন যে স্ট্র্যাটেজিসগুলো আছে সেগুলো এক্সামের আগেই আপনাকে ক্লিয়ার করতে হবে। টিপস নাম্বার 7 হচ্ছে সিক ফিডব্যাক। আপনি আইএলটিএস চলাকালীন সময়ে হয়তোবা আপনি আইএলটিএস এর একটা প্রিপারেশন নেওয়ার পর আপনি মক টেস্ট দিবেন কিংবা বাসায় আপনি প্র্যাকটিস করবেন। আপনার যে কাজটা করা উচিত, যে আইএলটিএস দিয়েছে পূর্বে কিংবা একজন টিউটরস দ্বারা আপনি যে টেস্টগুলো দিচ্ছেন বা প্র্যাকটিস টেস্ট দিচ্ছেন বা আমরা মক টেস্ট যেটাকে বলি, সেটাও যদি আপনি দিয়ে থাকেন তাহলে সেই জিনিসগুলা কোনো একজন বড় ভাই যে আইএলটিএস এ ভালো একটি ব্যান্ড স্কোর অ্যাচিভ করেছে কিংবা কোনো একজন টিউটর দ্বারা অবশ্যই রিভিউ করা উচিত। এবং আপনি যদি আপনার মিস্টেকগুলো আইডেন্টিফাই করতে পারেন এবং সেই জায়গায় যদি আপনি আপনার প্র্যাকটিস চালিয়ে যেতে পারেন তাহলে একটা সময় গিয়ে কিন্তু আপনি আপনার ব্যান্ড স্কোর অ্যাচিভ করতে পারবেন। কাজে এই ক্ষেত্রে আপনার একজন আইএলটিএস এর এক্সপার্ট দ্বারা আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলোকে আপনার অবশ্যই আইডেন্টিফাই করে রিভিউ করতে হবে এবং সেই জায়গায় আপনাকে বেশি করে ফোকাস দিতে হবে। আপনি যে পূর্বে যেই মিস্টেকটি করবেন অবশ্যই চেষ্টা করবেন সেই মিস্টেকটি যেন আপনার নেক্সট যে আপনি এক্সাম দিবেন সেটাতে যেন না হয়, সেদিকে আপনার লক্ষ্য রাখা উচিত। টিপস নাম্বার 8 হচ্ছে সিমিউলেট এক্সাম কন্ডিশনস। আপনি অর্থাৎ আপনার যে এক্সাম যে কন্ডিশনগুলো রয়েছে, আপনার যে টাইমিংয়ের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো আপনাকে ফার্স্ট থেকেই অনুকরণ করতে হবে। আর তা না হলে আপনি কিন্তু টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন না। আপনার অবশ্যই উচিত হবে আপনার যে লিসেনিংয়ে আপনার যে ক্রাইটেরিয়া দেওয়া হচ্ছে, আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন সেই ক্রাইটেরিয়া মেনটেন করে আপনাকে প্র্যাকটিস করা, এবং যে রিডিংয়ে বা রাইটিংয়ে বা স্পিকিংয়ে রিয়েল এক্সাম যে এনভায়রনমেন্টটা রয়েছে সেইটা মেনটেন করে আপনাকে প্র্যাকটিসগুলো করা। যদি আপনি সেইভাবে প্র্যাকটিস করেন তাহলে দেখবেন রিয়েল এক্সামে আপনি সব কিছুই খুব সুন্দরভাবে মেনটেন করতে পারছেন। টিপস নাম্বার 9 হচ্ছে, যেটি মোস্ট ইম্পর্টেন্ট, এটি হচ্ছে স্টে কাম অ্যান্ড কনফিডেন্ট। আপনার পুরো আইএলটিএস এর জার্নি চলাকালীন সময়ে আপনাকে কোনো ক্ষেত্রেই বা কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না। আমরা অনেক স্টুডেন্টকেই দেখেছি যারা 2 মাস 3 মাস প্রিপারেশন নেওয়ার পরে শেষ পর্যন্ত আর আইএলটিএস এক্সাম দেওয়ার মতো তাদের সাহস হয় না। এটির একমাত্র কারণ হচ্ছে তাদের নিয়মিত চর্চার অভাব এবং একই কাজ তারা বারবার পুনরাবৃত্তি করে, যার কারণে তাদের রেজাল্টে কোনো ইমপ্রুভমেন্ট আসে না এবং একটা টাইমে গিয়ে তারা আইএলটিএস এক্সামটি দেয় না। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন আমাদের যে আমরা যে প্রবলেমগুলো আইডেন্টিফাই করছি এই প্রবলেমগুলোকে নিয়ে আমাদের কাজ করে যেতে হবে। আর তা না হলে কিন্তু আমাদের কনফিডেন্স বুস্ট আপ হবে না এবং একটা টাইমে গিয়ে আমাদের যে ফার্স্টে আমার প্রিপারেশন শুরুর সময় যে ফোকাসটা থাকে শেষ পর্যন্ত সেই ফোকাসটিও আমরা আর দিতে পারি না। কাজেই আমাদের আইএলটিএস চলাকালীন সময়ে কখনোই তাড়াহুড়া করা উচিত নয়। একটা নির্দিষ্ট টাইম নিয়ে, একটা ডেডিকেশন নিয়ে আপনাকে প্রতিনিয়ত আপনার প্র্যাকটিস চালিয়ে যেতে হবে এবং একটা টাইম পরে যে আপনি যদি যেভাবে বললাম যে টিপসগুলো বললাম এগুলো যদি আপনি ফলো করেন প্রত্যেকটা, একটা টাইমে আপনি অবশ্যই আপনার ব্যান্ড স্কোর অ্যাচিভ করবেন। মোস্ট ইম্পর্টেন্ট টিপস নাম্বার 10 হচ্ছে রিভিউ অ্যান্ড রিভাইজ। আপনাকে কিন্তু আইএল টেস্টের আগে আপনি যদি আপনার আইএল টেস্ট ডেট যদি নিয়ে নেন তাহলে এর আগে আপনার উচিত হবে অবশ্যই আপনাকে এনাফ রিভাইজ দেওয়া। আপনি যদি রিভাইজ না দিয়ে যদি আইএলটিএস এক্সাম দেন তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। কাজে আপনার যে প্রবলেমগুলো রয়েছে, আপনার পূর্বে যেগুলো নিয়ে আমরা কথা বলেছি সেই দিকগুলো যদি আপনি ঠিক না করেই এক্সামে বসে যান তাহলে কিন্তু আপনার এক্সামটা ভালো হবে না। আপনার এক্সামের আগে এনাফ পরিমাণে রিভাইজ দিয়ে যেতে হবে।
তাহলেই আপনি এক্সামে ভালো করতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি যে 10টি টিপস নিয়ে আমরা আলোচনা করেছি, প্রত্যেকটি টিপসই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই টিপসগুলো যদি আপনি ফলো করেন আপনার আইএলটিএস প্রিপারেশন চলাকালীন সময়ে, তাহলে আশা করি আপনি যে আপনার ব্যান্ড স্কোরটা টার্গেট করেছিলেন সেটা খুব সহজেই অ্যাচিভ করতে পারবেন। তো শুভকামনা রইল আপনাদের সবার জন্য।